আজকের লেকচারে আমরা শুরু করব এক্স নর গেট। এইবার এই গল্পটা, এই গেটটা যখন আমাদের জানতে গেলে আমাদের কিন্তু বেসিক কিন্তু অর গেটের ব্যাপারে কিন্তু আমরা জানতে হবে। অর গেট মানে এক্স অর গেট, সরি অর গেট বলবো না, এক্স অর বলতে পারো বা জর বলতে পারো বা এক্সক্লুসিভ অর বলতে পারো, যেটা কিন্তু অলরেডি কিন্তু এর আগের লেকচারে আমরা কভার করেছি। যারা এখন এই বেসিক আইডিয়াটা জানো না বা দেখোনি, জর গেটের আইডিয়া যদি ক্লিয়ার না থাকে, তোমাদের প্রথমে আগে জর গেটের কনসেপ্ট ক্লিয়ার করে আসতে হবে। কেন কি দেখো, কারণটা বলে দিলাম যে এক্স নর কিছুই না, এক্স নর হচ্ছে এক্স জর গেটের সঙ্গে যদি আমাদের নট গেট বা কমপ্লিমেন্ট করে দাও তাহলে আউটপুট হয়ে যাবে এক্স নর গেট, এক্সক্লুসিভ নর গেট রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে এর বেসিক আইডিয়া বলতে পারো। এইভাবেই কিন্তু আমাদের কাজ হয় যে জর গেটের যে রেজাল্টটা রয়েছে তার সাথে যদি আমি তার রেজাল্টটাকে যদি কমপ্লিমেন্ট করে দাও, কমপ্লিমেন্ট কথাটার মানে হচ্ছে সিম্পলি একটা নট গেট লাগিয়ে দাও তার সাথে, তাহলে কিন্তু তোমরা এক্স নর গেট কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা কনসেপ্টগুলোকে সিকুয়েন্সলি দেখতে পারো। এবার চলে আসে আমাদের সিম্বল কি আছে। সিম্বল হচ্ছে এরকম, মানে সার্কেলের মাঝখানে একটা ডট, এটাকে বলা হয় সিম্বল অফ এক্স নর গেট। তাহলে দেখতে কিরকম হয়, একদম ডিটো জর গেটের মতন দেখতে, একদম সামনে জাস্ট একটা এরকম একটা সার্কেল বা বাবেল করে দেবে। কারণ কি আলটিমেটলি কি হচ্ছে, জরের কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, তাই তো। জরের সাথে যদি নট লাগিয়ে দাও তাহলে কি হয়ে যাবে, আমাদের এক্স নর হয়ে যাবে। তো এই ব্যাপার সেম দেখতে, একদম ডিজাইনটা পুরো একদম আঁকাটা পুরো একদম ডিটো জর গেটের মতন। যারা আগে দেখে এসছো জর গেট, এরকম একই রকম দেখতে, যা সামনে একটা কি হয়ে যাবে সার্কেল দিয়ে দেবে, তাহলে এটাকে ডিনোট করছে, কমপ্লিমেন্ট হচ্ছে রেজাল্টটা। এই হচ্ছে ব্যাপার। যেরকম 2 ইনপুট হয় এরকম 3 ইনপুটও কিন্তু হতে পারে। এই হচ্ছে বেসিক গল্প, দেখতে পাচ্ছ। এবার প্রশ্নটা হচ্ছে এর এক্সপ্রেশনটা কি হবে। আমরা কিন্তু মোটামুটি জরের এক্সপ্রেশন দেখেছিলাম, তো এক্সপ্রেশন কি হবে তলায় লিখে দিচ্ছি। যদি এ আর বি দুটো ইনপুট ভেরিয়েবল হয় তাহলে এখানে হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি। অনেক সময় এইভাবে লিখতে পারো এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এই হচ্ছে বেসিক আইডিয়া। এটা হচ্ছে কিন্তু একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা কিন্তু ফার্দার মিনিমাইজ করা যাবে না। এরকম যদি কোনো সিনারিও তোমরা পাও তখন তোমরা কি বলতে পারো, আমরা বলতে পারি এটা কিন্তু একটা জর গেট, এই সরি এক্স নর গেটের কিন্তু আউটপুট। তখন আমরা এইভাবে লিখি যে এক্স এ এক্স নর বি, সিম্বলটা দিয়ে দেওয়া মানে হচ্ছে এক্স নরের একটা সিম্বল দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে গল্প। তাহলে আমরা যদি এটাকে সলভ করতে পারি বাই ইউজিং ডিমর্গানস ল ফেললে কিন্তু তোমরা সলভ করতে পারো। আমি এক্ষুনি একটা কথা বললাম তোমাদের, কি বললাম, যে আমাদের ছিল হচ্ছে জর গেটে, এটা ছিল এ কমপ্লিমেন্ট বি এ বি কমপ্লিমেন্ট, এটা একটা জরের রেজাল্ট। কার রেজাল্ট, এ এক্স জর বি, তার উপর যদি কমপ্লিমেন্ট করে দাও। এবার ডিমর্গানস ইউজ করো, আমরা অলরেডি কিন্তু এই প্লে লিস্টে এগুলো গল্পগুলো শিখেছি। আমরা যদি এই কমপ্লিমেন্টটা তুলি তাহলে কি হয়ে যাবে, এই প্লাসটা ইনটু হয়ে যাবে, তাহলে এ কমপ্লিমেন্ট বি ইনটু এ বি কমপ্লিমেন্ট, আর টোটাল উপরে ডবল কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার তোমরা নর্মালি ভাঙো এটাকে, এবার তোমার এ বির ওপর থেকে যখন এইটাকে তুলবে তখন কি হয়ে যাবে, এ দুটো কমপ্লিমেন্ট প্লাস ইনটু ছিল প্লাস হয়ে যাবে, আর বি কমপ্লিমেন্ট হয়ে গেল। এখানে অ্যাজ ইউজুয়াল ইনটু রয়েছে, আর এখানে কি হয়ে যাবে এ কমপ্লিমেন্ট প্লাস বি ডবল কমপ্লিমেন্ট। ক্লিয়ার হয়ে গেল। এবার এখান থেকে কি আসবে, এ প্লাস বি কমপ্লিমেন্ট, ব্র্যাকেটে নিয়ে নাও এ কমপ্লিমেন্ট প্লাস বি, হয়ে গেল গল্প। এবার আমরা সিম্পল মাল্টিপ্লাই করো, এ ইন্টু এ কমপ্লিমেন্ট, ভালো কথা, প্লাস এ ইন্টু মানে এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে এ বি, তারপর একটা প্লাস বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট বি। তাহলে এখন এইটা আর এটা আমার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কারণ কি অলরেডি বুলিয়ান লজে আমরা জানতাম কমপ্লিমেন্টারি ল বলা। তাহলে অ্যান্সার কি পড়ে রইলো, এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তাই তো পড়ে রইলো। তাহলে জরের কমপ্লিমেন্ট কিন্তু আমাদের এক্স নর। এটা আমি প্রমাণও করলাম আমাদের পুরো লিখে গল্পটাকে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা একটু দেখে নেবো, তাহলে আমাদের গল্প ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই দুটো ইনপুট হয়েছে, তাহলে জরের আউটপুট এই হতো, তাহলে নরের আউটপুট তার অপোজিট হবে। তাহলে এইভাবে বুঝতে পারছো, যারা জ্বর দেখে এসছো তাহলে মোটামুটি আলাদা করে আলাদা কিছু বলার নেই। 0 1 থাকলে আমাদের ডিফারেন্ট হলে কি হয়ে যাবে, আউটপুট 1, তাহলে এখানে 0 হয়ে যাবে। এখানে ডিফারেন্ট হলে আউটপুট 1, তাহলে এখানে 0 হয়ে যাবে। সেম হলে আউটপুট 0, তাহলে এখানে 1 হয়ে যাবে। এইভাবে সেম আমরা কিন্তু 3 ভেরিয়েবল ট্রুথ টেবিল ডিজাইন করতে পারবে। অরে যা হতো, তাহলে তিনটের অরে যা হতো তার এগেনস্টে নর্থ আর অপোজিট দেবে। এইভাবে ট্রুথ টেবিল ডিজাইন করেছি। আশা করি প্রত্যেকটা লাইন ধরে ধরে আর বললাম না, তোমরা স্ক্রিন পজ করে দেখে হয়তো বুঝতেই পারছো। তো এই হচ্ছে বেসিক আইডিয়াটা আমাদের এক্স নর গেটের। এক্স নর কিছুই না, জর গেটের রেজাল্টকে যদি আমি কমপ্লিমেন্ট করে দিই তখন কিন্তু আমরা এক্স নর বা এক্সক্লুসিভ নর কিন্তু আমরা পাবো। এই ছিল আমাদের এক্স নরের আইডিয়া। আশা করি কনসেপ্ট আমাদের এখান থেকে খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে।